এরে যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? তোমার মতো যুবক এই হাতে কত কবরে রাখলাম, করোনায় কত যুবক চলে গেল। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের ভেতরে যুবকের লাশ, ওই গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে যুবক? আজরাইলের ধরা থেকে নিজেকে বাঁচাও। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা। আজকে তুমি ডাক্তার, আমি রোগী। আমি ইমাম, তুমি মুক্তাদি। কিন্তু মরণের ডাক যেদিন আসবে রে যুবক, আজকে আমার জন্য কত স্লোগান, কত চেয়ার, কত সম্মান, কিন্তু মরণ যেদিন হবে আমাকেও দেওয়া হবে 3টা সাদা কাফন, তোমাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে। ও আল্লাহর বান্দা, কাফনের ভিতরে যেদিন ঢুকবি ওই দিন বোঝা যাবে কে বড়, কে ছোট, কে ডাক্তার, কে রুগী, কোনো ভেদাভেদ থাকবে না। ডাক্তারেরও যেই কাফন দিবে, রুগীরও সেই কাফন পরাবে। আমি বক্তারে যেই কাফন পরাবে, শ্রোতাদেরও সেই কাফন পরাবে। শিক্ষকের যেই কাফন দিবে, ছাত্রকেও সেই কাফন পরাবে। কারো কাফনে লেখা থাকবে না এটা ডাক্তারের লাশ, লেখা থাকবে? লেখা থাকবে না। একইভাবে জানাজা পড়াইয়া কবরের দিকে যখন নিবে, ওই কবরে নেওয়ার পর মাটি দিয়া সবাই যখন চলে যাবে, আমি একা। দিনাজপুরের জমিনে এত ভক্তবৃন্দেরা কই গেল? আমারে সবাই 3টা সাদা কাফনে পেঁচাইয়া কবরে রেখা চলিয়া গেল। এখন কবরে 2 জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। সবার বেলায় 3টা প্রশ্ন হবে, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া কবরে যাবে, সাথে সাথে তারা জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রবকে। দুনিয়াতে নবীজি বলেন যারা ইসলাম মেনে চলবে তারা কবরে জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে নবীরে চিনুনি বল। যারা দুনিয়াতে নবীর সুন্নতের পাগল, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় রাখছে, মাথার চুল কেমনে রাখবা, কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নত আছে না নাই? ওরে দিনাজপুরের যুবক, নবীর তরিকার চুল কাটা বাদ দিয়া বেঈমানের গোলাম হইয়া বানরের মতো কেন চুল কাটলি? নবীরটা কি তোর কাছে ভালো লাগে না? ওরে নবীর তরিকায় যদি চলিয়া কবরে যাও, দেখা মাত্র চিনে ফেলবে, বলবে ইনি তো আমার মায়ার নবী। মায়ার নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এখন আর আমার বান্দাকে কোনো জিজ্ঞাসাবাদ করিও না, আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা দিয়া দাও। 3.5 হাত কবরটা বড় এক বালাখানা বানায়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও। বান্দা আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না। নবী বলেন যারা আল্লাহর দুশ্মনী গুনাহ করিয়া কবরে যাবে, রবের গোলামি নাই, ইসলাম নাই, নবীর সুন্নাত নাই, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহ নিয়ে কবরে যাবে এরা কোনো জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো প্রশ্নের সুযোগ দিও না, এই নাফরমান বড় খারাপ, আমি আল্লাহ পাক এর পেছনে
পিছনে কত উলামায়ে কেরাম লাগায় দিছি, আলেমরা পায়ে ধরে ধরে ডাকতো, নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করছে, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর দেরি করা যাবে না, এই নাফরমানের জীবনের স্বাদ ভালো করে বুঝাইয়া দাও। কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। নবীর সুন্নাত অনুযায়ী চলে নাই, নিজেও টুপি পরে নাই, যারা পড়তো তাদেরও দেখতে পারে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা খাইতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরে আসবে। নবীজি বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত গাইবি আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাব সহ্য করতে পারবা কিনা? এই রাতের বেলা কত জায়গায় বৃষ্টি হলো, সূর্যের আলো দিনে থাকে রাতে নাই, এরপরও ঘাম সহ্য করা যায় না। জাহান্নামের আগুনের গরম দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে, 69 গুণ বেশি হবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, একটু নিজের মনটাকে প্রশ্ন করো। আল্লাহ কোরআনে বয়ান করেছেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, জান্নাতটা কেমন হবে, জাহান্নামটা কেমন হবে, কোরআনে তাও বয়ান করা আছে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহর কোরআনটা যদি তোমার অন্তর বলে সত্য, কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে, তাও কিন্তু সত্য। জান্নাতটা বড় আরামের ঘর হবে, জাহান্নামটা বড় ভয়ঙ্কর হবে, এই কথাগুলো সত্য। সহ্য করতে পারবা না রে বাবা, মনেরে বুঝাও, শয়তানের ধোকায় আর কতদিন চলবা? মনের চাহিদা পুরাইয়া কম তো গুনাহ করলা না, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করেছো। এখনো কি ফিরবা না রে বাবা? এখনো সময় থাকলে তওবা করো। অন্তরটাকে দুর্বল করে মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো মনের শখ মিটাইয়া গুনাহ কম করি নাই, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ার থেকে বিদায় নিলে মাও কাছে যাবে না, বাবাও তোমার সাহায্যের জন্য যাবে না। একা একা কবরে পড়ে থাকবা, হাসরে একা একা কাঁদতে থাকবা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে যদি আমার নবী কাঁদেন, জাহান্নামের ভয়ে যদি আবু বকর কান্না করেন, ওমর কান্না করেন, জান্নাতের টিকিট পাইয়া তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। চোখে যদি পানি না আসে, আল্লাহকে বলো, আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করো। চোখের পানির কারণে জাহান্নাম হারাম হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, আর আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জবানের দ্বারা, হাতের দ্বারা কারো ক্ষতি করব না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলব না। আল্লাহর কাছে তওবা করো রে যুবক ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি। আল্লাহর সাহায্য ছাড়া চলার উপায় নাই, আল্লাহর সাহায্য ছাড়া চলার উপায় নাই রে বাবা। কত মানুষ সুস্থ, হঠাৎ করে বুকে ব্যথা উঠা মরিয়া গেল, পানি পান করতে গিয়া পানি গলায় আটকায়, বুকে আটকাইয়া মারা গেল। মরার আগে একটু চিন্তা করো রে বাবা, এখনো কি তৈরি হবা না আল্লাহর কাছে তওবার নিয়তে মাথা নত করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ এই ময়দান থেকে গুনাহ নিয়ে আর বাড়িতে যেতে চাই না, মাফ করিয়া দাও। যদি কান্না না আসে, দেখো তোমার
ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই কোনো মুরব্বী পাও, দোয়া নিও, দেখবা কপাল খুলে যাবে। বাসায় যার মা আছে, মায়ের কাছে গিয়া দোয়া নিও, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আরশে আজিমে চলে যাবে। আল্লাহর কাছে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, বলেন আমিন। আয় বেরাদার দূরি বাসাজ ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বা। আল্লাহ আমাদের দুর্বল করে বানাইলেন। এখন যদি আমরা চলতে চাই, দুনিয়ার লাইনে অন্যের সহযোগিতা লাগবে। দুনিয়ার লাইনে সবাই দুর্বল। সবাই কি? আপনার কাছে টাকা আছে কিন্তু মাছ নাই, আপনার ঘরে চাল আছে ডাল নাই। আবার চালওয়ালা গরিব, টাকাওয়ালার কাছে যদি গিয়া না দাঁড়ায়, টাকাও পাবে না, ওর জীবনও চলবে না। দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনে আমরা আরো দুর্বল। একজনে কোরআন শরীফ পড়তে পারে না, আর একজনে পারে। যে পারে না সে পারনেওয়ালার কাছে দুর্বল। আর একজনে কোরআন শরীফের পড়তে পারে ঠিক, কিন্তু অর্থ জানে না। আর একজনে অর্থ সহ পারে। তাহলে যে শুধু তেলাওয়াত পারে, অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। আর একজনে শুধু অর্থ জানে না, তাফসিরও জানে, তাহলে অর্থ জাননেওয়ালা তাফসির জাননেওয়ালার কাছে দুর্বল। এই রকম দুর্বলতা আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের জানা থাকলে আমাকে বলেন তো, আরবি ভাষা শিখতে কয়টা অক্ষর লাগে জানেননি? কয়টা? কেউ যদি দুনিয়ার বড় বাহাদুর, বড় পণ্ডিত, কয় যে আমি একা একা 29টা অক্ষর শুদ্ধ করে শিখব, 1000 কোটি বছর হায়াত থাকলেও সে একা একা শুদ্ধ করে শিখতে পারবে? অন্য কোনো কারি সাহেবের কাছে গিয়া সহি উচ্চারণ তার শিখতেই। কোরআনের অক্ষর শিখতে যদি উস্তাদ লাগে, অক্ষর 29টা অক্ষর শুদ্ধ করে শিখতে যদি মুরব্বি লাগে, উস্তাদ লাগে, কোরআনের তাফসির কি এত সহজ মনে করছো? নিজে নিজে শিখবা। অক্ষর শিখতে যদি উস্তাদ লাগে, ব্যাখ্যা শিখতে উস্তাদ লাগবে কি লাগবে না? অতএব যারা বলে আমগো কোনো মুরব্বি লাগে না, কোনো বুজুর্গ লাগে না, কোনো অলিয়া উলিয়া লাগে না, তারা ভণ্ড। তারা কি? আমি তো বলি যারা বলে অলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আউলিয়া মানার কথা আছে কোরআনে, ওলি কথা শব্দ আছে বুখারী শরীফের ভেতরে। শুধু আছে এতটুকুই না, আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যদি যুদ্ধ করতে চায় কারো সাথে, কত বেজার হইয়া কথাটা আল্লাহ বললেন, কত অভিশপ্ত কথা। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দলের নাম সুদ খায় যারা, তারা। এদিকে সুদ টুদ নাই। সুদের সাথে যারা জড়িত, এদের নামাজ কবুল হবে না, এদের মোনাজাত কবুল হবে না, এরা দান করলে সওয়াব পাবে না, এরা হজ করলে কবুল হবে না। 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে বাংলা তরজমা পড়ে দেখো। আল্লাহ কয়, ও মুমিন, সুদের থেকে নিজেরে বাঁচাও যদি আল্লাহর ভয় থাকে। খাঁটি মুমিন হইয়া পরিচয় দিতে চাও, আর যদি এই হারাম খাইতে চাও, রেডি থাক, আমার আল্লাহ আমার রসুল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ সুদের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করে। মায়ের সাথে জিনা করা, এটা কি কত বড় নিকৃষ্ট কথা। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, বুখারী শরীফে বলা হয়েছে, قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর নবী বলেন, বড় হাদিস বুখারী শরীফে, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন হাদিসে কুদসি, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য তার সাথে তৈয়ার। এজন্য বলি, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। আমার দিয়ে দিলে দুশমনি কেন আমার সাথে? পিছনে নেন, আরো পিছনে নেন, কমায় দেন। মানুষের শরীরের মধ্যে মূল জিনিস কি জানেন আপনারা? রূহ। রূহ নাই, সবাইকে এটা মানুষ না, কি মানুষের লাশ। কথা ঠিক? আমাগো ওয়াজের রূহ হইল মাইক। আমার বাতিও লাগবে না, প্যান্ডেলও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমরা অন্ধকারে কানে আঙ্গুল দিয়া চোখ বন্ধ করে, মাইক আছে তো বয়ান চলবে। আমাদের বয়ানের রূহ মাইক। এখন এটা কেমনে বুঝাবো? বেশি কথা বলাও যায় না, কোন দিক দিয়ে আবার বেয়াদবি হয়ে যায়। আপনারা সব দামি মানুষ, কষ্ট হলেও কথা বলে যাই। ভাইরা আমার, সাহায্য ছাড়া চলার উপায় নাই। আমরা সবাই দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও বড় দুর্বল। আখিরাতের লাইনে আপনি কোরআনের অর্থ জানেন না। এই যে বিশাল প্যান্ডেলের মানুষ বসা, অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারে না, অর্থ জানবে পরের কথা। এই সমস্ত মানুষ যদি নামাজকে শুদ্ধ করতে চায়, তাহলে ওস্তাদের কাছে যাওয়া লাগবে নি। কথা বলেন না কেন? এই ওস্তাদের কাছে যাইয়া শিখবেন, এটা তো খারাপ কিছু না। কি এই কাজটাই তাবলিগওয়ালারা করে, আর কি করে? যারা নামাজ শিখে নাই এখন নামাজ শিখায়, যারা কোরআন শিখে নাই এদের কোরআন শিখায়। তাহলে আপনি তাবলিগের বিরোধিতা করেন কেন? তাবলিগের কারণে কি কোনো মানুষ গাঞ্জা খায়? বলেন, একটা প্রমাণ দেন। আমি এখন তাবলিগের বিরুদ্ধে দাঁড়ায় যাব, আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ। গোটা দেশের মধ্যে তাবলিগের বিরুদ্ধে ওয়াজ করব। তাবলিগে যাওয়ার কারণে দাড়ি কাটে, বলেন তো? তাবলিগ করার কারণে কেউ বেপরদায় চলে, তো তাবলিগের বিরোধিতা করেন কেন? গরুর গোশত দিয়া খিচুড়ি পাকাইছে, মজা না খারাপ? কম মজা না বেশি মজা? যে খাইতে চায় না ও কয় দাও। এখন যদি গরুর গোশতের খিচুড়ি দেয়, দামি দামি মানুষ বলবে ভাই খবরদার বিষ দে, তারপরে এটা খাওয়া যাবে না। গরু খাবে না কেন? গরুর ভিতরে ঝামেলা না তার পেটে ঝামেলা? বলেন, সবাই বলেন। তাবলিগের কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের কারণে, ওলামা মাশায়েখদের কারণে কোটি মানুষ আজ দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, নামাজ শিখেছে, রসুলকে পেয়েছে, কালেমা শিখেছে। কথা ঠিক না? অতএব এদের বিরোধিতা যদি কেউ করে, বুঝতে হবে তাবলিগের সমস্যা না, এদের অন্তরে সমস্যা। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, আমি যে বয়ান করতেছি, এই যে পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ান করলাম দীর্ঘ টাইম, আমি কি বলছি পাঁচকল্লি টুপি মাথায় দিতে হবে? শুধু এখানে না, 12টা মাস ঘুরে ঘুরে চিল্লাইয়া বয়ান করি রে যুবক, পায়ে হাত ধরে ধরে বয়ান করি রে বাবা। পাঁচকল্লি টুপি মাথায় দিছি, কোনো কাউকে যারা টুপি পরে না তাদেরও গালি দেই না, এই কথাও বলি না এই টুপি মাথায় দাও। অন্য টুপির বিরুদ্ধেও বলি না। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না রে যুবক। লম্বা জামা পরেছি, কোনোদিন ভিন্ন পোশাকের বিরুদ্ধে বলি না। ও আল্লাহর বান্দারা, 12টা মাস এত চিল্লাইয়া বয়ান করি, 12 মাস লাগতো না, 6টা মাসের জন্য যদি আমার হিন্দু পাড়ায় পাঠাইয়া দিতা বয়ান করতে,
আল্লাহর উপরে ভরসা করে বলতে চাই, ও দিনাজপুরের মুসলমানেরা, 6টা মাস যদি 1 ঘন্টা করে প্রতিদিন আমি হিন্দু পাড়ায় বয়ান করতাম, আল্লাহর কোরআন দিয়া, নবীর সুন্নতের আদর্শ দিয়া, 6 মাসে ইনশাআল্লাহ পুরা হিন্দু পাড়াওয়ালারা নবীর আশেক হতে বাধ্য হয়ে যাইত। কিন্তু দুঃখ, সারা দেশ ঘুরে ঘুরে মুসলমানের পায়ে ধরে ধরে বয়ান করি, বয়ান করিয়া বলি না 5 কল্লি পড়ো নাইলে জাহান্নামে যাবা, কওমি মাদ্রাসায় পড়ো না হয় জাহান্নামে যাবা, একবারও বলি না। পীর সাহেবের কাছে না গেলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, তাও কখনো বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাও একবারও বলি নাই। তাহলে কি বলি? গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে ফজরের পরে দিন নাই রাত নাই কত কষ্ট, পায়ে হাত ধরিয়া 2টা স্লোগান সবার অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। কয়টা স্লোগান? 2টা স্লোগান। 1 নাম্বার স্লোগান, ও বান্দা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। এরে যুবক, দল টল বুঝি না, আল্লাহর মোহাব্বতের বয়ান, পায়ে হাত রেখে বলি, নবীর তরিকাটার মালা গলায় লাগাইও, টুপি মাথায় দাও, নবীর সুন্নতের আদর্শ রেখে যাওয়া নবীর আদর্শ হিন্দুরা পালন করবে না, বৌদ্ধ ধর্মের মানুষেরা পালন করবে না। নবীজির রেখে যাওয়া আদর্শ কোন ইহুদিরা পালন করবে না, নবীর সুন্নতের আদর্শ পালন করবে মুসলমান। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? জোরে বলো। তোমাদের নবী আমার নবী এক। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের ধর্ম আমার ধর্ম এক। আপনাদের কাবা আমার কাবা এক নাকি দিনাজপুরে আলাদা কাবা আছে? হ্যাঁ, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের কোরআন আমার কোরআন এক। দুনিয়াতে আসছি তাও এক, শুধু দিনাজপুরওয়ালারা লঙ্গি পরে আসছিল। কি লঙ্গি পরে আসছি? আমিও যেইভাবে আসছি আপনারাও সেইভাবে আসছেন। আবার বিদায় বেলাটাও হবে এক। সবার মরণকালে 3টা হবে সাদা কাফন, দিনাজপুরওয়ালাদের হবে কালো কাফন। কাফন কয়টা? সংখ্যা 1, কালারও। মাঝখানে কেন ভিন্নতা? বাহাদুরি করো। মরার পরে বোরকা পরিয়া পাও হাত সব ঢাইকা দিলে কি লাভ হবে? মরার আগে একটু মদিনার লম্বা পোশাক লাগাও, মরার পরে কাজে লাগবে। মরার পরে একেবারে হাত পাও ঢাইকা বোরকা পইরা ফেলাইছে, এটা মরার আগে করলে না কবরে জান্নাত পাইতা? ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিলে লজ্জা লাগে। তুমি কেমন মানুষ? আমি দাড়ি রাখতে খুশি, দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আজকে আর পর্দা না করলে আমরা লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। এরে যুবক, এইটা তোমাকে আমি এই কথা বলি না, আসো স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, আমগো মতো টুপিওয়ালা হয়ে যাও, একবারও বলি না। বরং স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ। কলিজা ভরে দোয়া করি আল্লাহ তোমাকে ইঞ্জিনিয়ার হওয়ার তৌফিক দান করেন। তবে একটা দাবি হইল, বেয়াদব হইও না, তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কেউ কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো,
তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাইও। হয়তো বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব, আমার মতো হওয়া তোমার দরকার নাই। তুমি একটু চক্ষু বুলাইয়া ডানে বামে তাকায়া দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারো না? জবাব দাও। আমাকে জবাব দেওয়া লাগবে না, তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। ও বিবেক নামের আদালত, আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা কলেজের ছাত্র, সলিমুল্লাহ হলের মধ্যে সেদিন মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, শত শত যুবকেরা নামাজ পড়লো, আমার সাথে মুসাফাহা করলো, দেখা করলো, সুন্দর দাড়ি পাগড়ি লাগানো, মনে হয় যেন বড় কোনো মসজিদের খতিব। ওরা খতিব না, ওরা ঢাকা কলেজের সন্তান, ওরা জাহাঙ্গীরনগরের সন্তান। কলেজে পড়িয়া যদি এরা পারে, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি হুজুরেরা মিথ্যা কথা বলে? মনে মনে ভাবছো কি কোরআনটা মিথ্যা? একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো। তুমি কেন? বড় বড় মহাপণ্ডিতেরা ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই, আজ পর্যন্ত 1500 বছর একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা মাথা নত করিয়া কোরআনের কাছে কালেমা পড়েছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবন এত ধন্য, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত মর্যাদারে মা, এই দুনিয়ায় বড় 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 মনীষীদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাজেরা আলাইহাস সালামের মতো একজন ধন্য নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে বড় বড় সন্তান, ডাক্তার, বৈজ্ঞানিক, দার্শনিক, বড় কলামিস্ট, বড় বড় সন্তান আপনাদের গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নিল। যত মা এই দুনিয়াতে ভালো সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানেরা ভালো হওয়ার পিছনে অন্য কোনো কারণ না, মায়ের চরিত্র আর আদর্শের কারণেই তারা ভালো হয়েছে, মায়ের আদর্শের কারণে। এরে আম্মা জান, আপনার কাছে আমি অনুরোধ করে বলবো, একটা ভালো সন্তান দুনিয়াতে রেখে যাবেন, ডাক্তার বানাবেন, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। আদর্শের ভিতরে মদিনাওয়ালা নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ নাই। ওই নবীর আদর্শ আপনি গ্রহণ করেন, পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে বুঝাইবেন নামাজ যেন বন্ধ না করে, সন্তানের ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। আম্মা জান, আপনি ভালো হয়ে চলবেন তো সন্তান ভালো হবে। ডাক্তার হলেও মানুষের দোয়া পাবে, ইঞ্জিনিয়ার হলেও মানুষের দোয়া পাবে। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া কিন্তু আগাইতে পারবা না। মা বাবার দোয়ার কারণে আমি হাফিজুর রহমান এই চেয়ারের মধ্যে বসতে পেরেছি। শুধু তাই না, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। মা বাবার দোয়ার কারণে তুমি আজ চেয়ারে বসছো, সম্মানের বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার দোয়ার কারণে, ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। ওই মা বাবার দোয়া আজকে থাকার কারণে কপাল খুলে গেছে। এত বয়ান করি, এত বয়ানের পরও মানুষ কেন বুঝতে চায় না? আসলে আবু জাহাল 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর অপর দিকে মেজাজ গরম করে তরবারি নিয়া ওমর নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনের ভিতরে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়ে কিছু মানুষ ময়দানে বসছে। হাজারো বয়ানে তাদের চোখে পানি আসবে না, দিল নরম হবে না, বরং এরা অন্যের কান্না দেখিয়া হাসাহাসি করবে। দেখ লজ্জা নাই কেমনে কান্না করে। ওরে আল্লাহর বান্দা, থানায় পুলিশে একটা আসামি নিয়ে বেত্রাঘাত করে, কান্না নাই, শুধু চিৎকার দেয়, চোখে পানি নাই। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা বয়ান করে,
যুবক হাউমাউ করে কান্না করে, কারণটা কি? ওরে মারলো কে? ওরে কেউ মারে নাই, ওর দিলটা নরম হয়ে গেছে, ও ধরা খেয়ে গেছে আমার আল্লাহর আদালতে, ও চিন্তায় পড়ে গেছে একদিন এই বাহাদুরি শেষ হয়ে যাবে, একদিন আমার যৌবন শেষ হয়ে যাবে। আরে পানি ভাত খাইয়া যেই শক্তিতে লাভ দিতে পারতাম, এখন বিরিয়ানি পোলাও খাইয়াও সেই শক্তি আর হয় না শরীরের ভেতরে। দিন দিন আমার হাত দুর্বল হয়ে যাইতেছে, চোখের পাওয়ার গুলো নষ্ট হয়ে যাইতেছে। এর যুবক সারাটা রাত মোবাইল চালাইয়া গুনাহ করিয়া চেহারা নষ্ট করে ফেলতেছো, এক সময় কান্না করিয়া ওই চেহারার বরকত আর পাইবা না। মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংসের পথে, মোবাইলের কারণে তোমার জীবন যৌবন ধ্বংসের পথে চলে গেল। আল্লাহ রাত্র দিছে শরীরের জন্য ঔষধ, ঘুমাইবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, নামাজ পড়বা। আজকে সেই রাতের ঘুমটা নষ্ট করে মোবাইল চালাও, কবিরা গুনাহ করো, চেহারা জীবনে আর ভালো হবে না। স্বাস্থ্য কোনোদিন কোনো ঔষধও ভালো করতে পারবে না, কারণ আমার আল্লাহ তোমার দেহটা গঠন করেছেন। আল্লাহ পাক এই দেহটা সুস্থ রাখার জন্য রাতের ঘুমটা দিলেন পোশাক বানাইয়া। আরামে যদি রাতে ঘুমাও, 1 ঘন্টা রাতের ঘুমের বরকত পুরা দিন ঘুমাইলেও দিনের ঘুমে সেই বরকত পাইবা না। কিন্তু আজ আমার কলিজার যুবকেরা, ছেলেরা, মেয়েরা মোবাইলের কারণে রাতের ঘুম নষ্ট করে, চেহারা নষ্ট, যৌবন নষ্ট, চোখের পাওয়ার কমতেছে, হার্ট দুর্বল হইতেছে, শরীর দিন দিন অসুস্থর দিকে যাইতেছে, লেখাপড়ার মন মানসিকতা নষ্ট হয়ে যাইতেছে। মোবাইলে গেমস খেলতে খেলতে কত যুবক রাস্তায় পাগল হইয়া ঘুরতেছে। গেমস খেলে হয় নাই, কি জানি গেমসের নাম তাও জানি না। এরে যুবক, আল্লাহ হেদায়েতের মালিক, কার কথায় কখন দিলটার নরম হবে, চোখে পানি আসবে রে বাবা। আমি কিন্তু বলি নাই তুমি স্কুল ছেড়ে দাও, স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলো। এরে যুবক, আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? তোমার মতো যুবক এই হাতে কত কবরে রাখলাম, করোনায় কত যুবক চলে গেল। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের ভেতরে যুবকের লাশ, ওই গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে যুবক? আজরাইলের ধরা থেকে নিজেকে বাঁচাও। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, আজকে তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি, কিন্তু মরণের ডাক যেদিন আসবে রে যুবক, আজকে আমার জন্য কত স্লোগান, কত চেয়ার, কত সম্মান, কিন্তু মরণ যেদিন হবে আমাকেও দেওয়া হবে 3টা সাদা কাফন, তোমাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে। ও আল্লাহর বান্দা, কাফনের ভিতরে যেদিন ঢুকবি, ওই দিন বুঝা যাবে কে বড়, কে ছোট, কে ডাক্তার, কে রুগী, কোনো ভেদাভেদ থাকবে না। ডাক্তারেরও যেই কাফন দিবে, রুগীরেও সেই কাফন পরাবে। আমি বক্তারে যেই কাফন পরাবে, শ্রোতাদেরও সেই কাফন পরাবে। শিক্ষকের যেই কাফন দিবে, ছাত্রকেও সেই কাফন পরাবে। কারো কাফনে লেখা থাকবে না এটা ডাক্তারের লাশ, লেখা থাকবে? লেখা থাকবে না। একইভাবে জানাজা পড়াইয়া কবরের দিকে যখন নিবে, ওই কবরে নেওয়ার পর মাটি দিয়া সবাই যখন চলে যাবে, আমি একা। দিনাজপুরের জমিনে এত ভক্তবৃন্দারা কই গেল? আমারে সবাই 3টা সাদা কাফনে পেঁচাইয়া কবরে রেখা চলিয়া গেল। এখন কবরে 2 জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। সবার বেলায় 3টা প্রশ্ন হবে, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া কবরে যাবে, সাথে সাথে তারা জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রবকে। দুনিয়াতে নবীজি বলেন যারা ইসলাম মেনে চলবে তারা কবরে জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে নবীরে চিনুনি বল।
যারা দুনিয়াতে নবীর সুন্নতের পাগল, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় রাখছে, মাথার চুল কেমনে রাখবা কেমনে কাটবা সেখানেও নবীর সুন্নত আছে না নাই? ওরে দিনাজপুরের যুবক, নবীর তরিকার চুল কাটা বাদ দিয়া বেঈমানের গোলাম হইয়া বানরের মতো কেন চুল কাটলি? নবীরটা কি তোর কাছে ভালো লাগে না? ওরে নবীর তরিকায় যদি চলিয়া কবরে যাও, দেখা মাত্র চিনে ফেলবে, বলবে ইনি তো আমার মায়ার নবী। মায়ার নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এখন আর আমার বান্দাকে কোনো জিজ্ঞাসাবাদ করিও না, আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা দিয়া দাও। 3.5 হাত কবরটা বড় এক বালাখানা বানায়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, বান্দা আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না। নবী বলেন, যারা আল্লাহর দুশ্মনী গুনাহ করিয়া কবরে যাবে, রবের গোলামি নাই, ইসলাম নাই, নবীর সুন্নত নাই, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, যারা গুনাহ নিয়ে কবরে যাবে এরা কোনো জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন, সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো প্রশ্নের সুযোগ দিও না, এই নাফরমান বড় খারাপ, আমি আল্লাহ পাক এর পেছনে কত উলামায়ে কেরাম লাগায় দিছি, আলেমরা পায়ে ধরে ধরে ডাকতো, নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করছে, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া এত বড় মিমো খারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর দেরি করা যাবে না, এই নাফরমানের জীবনের স্বাদ ভালো করে বুঝাইয়া দাও, কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। নবীর সুন্নাত অনুযায়ী চলে নাই, নিজেও টুপি পরে নাই, যারা পড়তো তাদেরও দেখতে পারে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা খাইতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে, একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। নবীজি বলেন, সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত গাইবি আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাব সহ্য করতে পারবা কিনা? এই রাতের বেলা কত জায়গায় বৃষ্টি হলো, সূর্যের আলো দিনে থাকে রাতে নাই, এরপরও ঘাম সহ্য করা যায় না। জাহান্নামের আগুনের গরম দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে, 69 গুণ বেশি হবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, একটু নিজের মনটাকে প্রশ্ন করো। আল্লাহ কোরআনে বয়ান করেছেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, জান্নাতটা কেমন হবে, জাহান্নামটা কেমন হবে, কোরআনে তাও বয়ান করা আছে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহর কোরআনটা যদি তোমার অন্তর বলে সত্য, কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে, তাও কিন্তু সত্য। জান্নাতটা বড় আরামের ঘর হবে, জাহান্নামটা বড় ভয়ঙ্কর হবে, এই কথাগুলো সত্য। সহ্য করতে পারবা না রে বাবা, মনেরে বুঝাও, শয়তানের ধোকায় আর কতদিন চলবা? মনের চাহিদা পুরাইয়া কম তো গুনাহ করলা না, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করেছো, এখনো কি ফিরবা না রে বাবা? এখনো সময় থাকলে তওবা করো, অন্তরটাকে দুর্বল করে মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো মনের শখ মিটাইয়া গুনাহ কম করি নাই, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ার থেকে বিদায় নিলে মাও কাছে যাবে না,
সাহায্যের জন্য যাবে না। একা একা কবরে পড়ে থাকবা, হাসরে একা একা কাঁদতে থাকবা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে যদি আমার নবী কাঁদেন, জাহান্নামের ভয়ে যদি আবু বকর কান্না করেন, ওমর কান্না করেন, জান্নাতের টিকিট পাইয়া তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। চোখে যদি পানি না আসে, আল্লাহকে বলো, আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করো। চোখের পানির কারণে জাহান্নাম হারাম হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, আর আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জবানের দ্বারা, হাতের দ্বারা কারো ক্ষতি করব না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলব না। আল্লাহর কাছে তওবা করো রে যুবক ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি। আল্লাহর সাহায্য ছাড়া চলার উপায় নাই, আল্লাহর সাহায্য ছাড়া চলার উপায় নাই রে বাবা। কত মানুষ সুস্থ, হঠাৎ করে বুকে ব্যথা উঠা মরিয়া গেল, পানি পান করতে গিয়া পানি গলায় আটকায়, বুকে আটকাইয়া মারা গেল। মরার আগে একটু চিন্তা করো রে বাবা, এখনো কি তৈরি হবা না আল্লাহর কাছে তওবার নিয়তে মাথা নত করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ এই ময়দান থেকে গুনাহ নিয়ে আর বাড়িতে যেতে চাই না, মাফ করিয়া দাও। যদি কান্না না আসে, দেখো তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই, কোনো মুরব্বী পাও, দোয়া নিও, দেখবা কপাল খুলে যাবে। বাসায় যার মা আছে, মায়ের কাছে গিয়া দোয়া নিও, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আরশে আজিমে চলে যাবে। আল্লাহর কাছে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, বলেন আমিন।